আজকে আমরা ব্যাটাসক্স আইপি প্যানেল কিভাবে ফোনে কানেক্ট করতে হয় আমরা সেটা শিখব। ঠিক আছে, তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্যানেলে যাইতে হবে। ঠিক আছে, এটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে 3 ডট বাটন আছে, এই 3 ডট বাটন আমরা ক্লিক করব। তারপর এখানে লগ ইন অপশন আছে। ঠিক আছে, এখানে লগ ইন আমরা না দেখালে আমাদের সিকিউরিটির জন্য আমরা সবাই এটা লগ ইন করে নিবে, যা যেটা শেয়ারে বা আমাদের শেয়ারে পাবেন। তো আমি লগ ইন করছি, এখানে আর লগ ইন অপশনটা আসতেছে না। এই লিস্টে যাই, এখানে যাব না, এখানে লিস্ট না, এখানে ভিউ সক্সে মানে ক্লিক করব। ভিউ সক্স, তারপর আপনারা যে যে কান্ট্রি নেবেন, আমি ইউনাইটেড স্টেটসের নিব। এখানে ইউনাইটেড স্টেটসের আপনারা সিটি ধরে সার্চ দিতে পারেন, এখানে সার্চ বার আছে, আমি যে কোনো একটা নিব। ঠিক আছে, যেমন ক্যালিফোর্নিয়া নিব, ক্যালিফোর্নিয়া নিচ্ছি। এখানে মাঝে মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা আইপিতে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে, দেখেন এটাতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে। তো আমি ফার্স্ট অফ অল করবো কি, এটা আগে সর্বপ্রথম নোটপ্যাডে নিব। আপনাদের ফোনে আমি এটা নোটপ্যাডে নিচ্ছি। ঠিক আছে, নোটপ্যাডে নিয়ে আমি এখানে পেস্ট করলাম। তো এখন একটা বিষয় ভাববেন, এখানে একটা প্রোটেকশন আছে। ঠিক আছে, এটা এই যে, ঠিক আছে, ডাবল প্রোটেকশন সামনে যেটা, এটা আমি পরে দেখাচ্ছি। প্লে স্টোর থেকে সুপার প্রক্সি এই অ্যাপটা নামাই নেবেন। ঠিক আছে, সুপার প্রক্সি এই অ্যাপটা নামাই নেবেন, আপনারা নেবেন। আমি ক্লিক করলাম, এইরকম আসবে। তারপর আপনারা কি করবেন, এইখানে যদি এটা কিন্তু সক্স 5-এর আইপি, আমরা এখানে দেখব যে উপরে সক্স 5 সিলেক্ট আছে কি না। ঠিক আছে, এখানে সক্স 5 থাকবে। তারপর আপনারা এখানে করবেন সার্ভার কোনটা হলো, আমরা যেটা এটা প্রথমটা হচ্ছে সার্ভার, আমরা সার্ভারটা কপি করলাম, আমরা সার্ভারটা পেস্ট করলাম। তারপর পোর্ট, এই যে নিচের যেটা সেটা হচ্ছে পোর্টে গিয়ে আমরা এই পোর্টটা, এই যে ডাবল প্রোটেকশনের প্রত্যেকটা ডাবল প্রোটেকশন থাকে। ঠিক আছে, ডাবল প্রোটেকশন যেটা থাকে ওটা বাদ দিব। তারপর পোর্টটা নিলাম, পোর্টের এইখানে পেস্ট করলাম। তারপর আমাদের আগে ছিল ইউজার নেম পাসওয়ার্ড বাদেই ছিল, কিছু কিছু ইউজার নেম পাসওয়ার্ড বাদেই থাকে। এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা হলো মানে প্রোভাইড করছে, মানে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হবে না। ডাবল প্রোটেকশন এইটা হলো ইউজার নেম, 3 নম্বরের যেটা আছে এটা নন থাকবে। নন থেকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করব। তারপর কি করব, এখানে আমরা পেস্ট করব ইউজার নেম। তারপর আমাদের একটা পাসওয়ার্ড বসাইতে হবে। পাসওয়ার্ড কোনটা, শেষেরটা। ঠিক আছে, এই যে ডাবল প্রোটেকশন যেটা আছে এটা বাদ দিব কিন্তু। তারপর এটা হচ্ছে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব, যেটা আপনার সঠিক হবে। ঠিক আছে, সব প্রত্যেকটাতে রাইট উঠবে, তার মানে আইপিটা আমরা সঠিক কপি করে বসাইছি। এখন আপনি একটা জিনিস ভাববেন, এখানে কিন্তু স্পেস মাঝে মধ্যে পড়ে যায়, জন্য স্পেস না পড়ে এটা লক্ষ্য রাখবেন। তো এখন আমি কানেক্ট করলাম, এই উপরে যে সেভ আছে এখানে সেভ করলাম, তারপর স্টার্ট করলাম। এখানে একটু অ্যাড আসবে হয়তো, চলে যাচ্ছে। আমি দেখো এখানে কিন্তু আমি ক্লিক করার পর আমার আইপি কানেক্ট হয়ে গেল। এখন আমি ক্রোমে যাব, এখানে লিখব IP8, IP8 লিখে সার্চ দিব যে আমার আইপিটা কানেক্ট হইল কি না। প্রথম লিঙ্কটাতে আমরা চাপ দিব। আমরা দেখতে পারতেছি আমাদের আইপি 100 হয়ে গেছে, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে। তো ওইভাবেই আপনারা বেটাসক্সের সকল আইপি আপনারা কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, বেটাসক্সের সকল আইপি আপনি এইভাবে কানেক্ট করতে পারবেন।